আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। নানা রকম ব্যস্ততার কারণে অনেক দিন পর্যন্ত ভিডিও আপলোড করা হয়নি, তবে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব। সবাইকে অনুরোধ থাকলো আগের মতোই সাপোর্ট করার এবং পাশে থাকার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাট শাকের ডালের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। পাট শাকের ডাল তৈরির জন্য আমি 3 প্রকারের ডাল নিব। এই জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ খেসারির ডাল, হাফ কাপ মসুর ডাল এবং হাফ কাপ অ্যাঙ্কর ডাল। এবার আমি এই ডালগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এই ডালগুলোকে আমি প্রায় 40 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে ডালগুলোকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, এর ফলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এই ডালগুলোকে সিদ্ধ করে নিব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি এবং ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 20 মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে একটি ডাল ঘুটনি দিয়ে ডালগুলোকে আমি ঘুটে নিচ্ছি। এখানে যেহেতু আমি 3 রকম ডাল অ্যাড করেছি, তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে। এ পর্যায়েও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই আরও কিছু সময় ডালগুলোকে আমি সিদ্ধ করে নিব। এ পর্যায়ে আমার ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব। এই ডালগুলোকে যেহেতু 15 থেকে 20 মিনিটের মতো জাল করতে হবে, তাই সেভাবেই পানিটা অ্যাড করতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, এরপরে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচ অ্যাড করার ফলে এই ডাল থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ পাওয়া যায় এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদেরকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো এবং অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই ডালটি কিন্তু বরিশালের মানুষের খুবই পছন্দ এবং খুব জনপ্রিয় একটি ডাল। এ পর্যায়ে আমি আরও প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছি এবং জাল করার মাঝে ডাল ঘুটনি দিয়ে ঘুটিয়েও নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডালগুলো ঠিক কতটা ঘন হয়ে এসেছে। এই ডালটা একটু ঘনই রান্না করতে হয়। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব পাট শাক। এই পাট শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাট শাক অ্যাড করার পরে খুব বেশি সময় জাল করার দরকার নেই। 4 থেকে 5 মিনিটের মধ্যেই পাট শাকগুলো সিদ্ধ হয়ে যায়, তাই 4 থেকে 5 মিনিট জাল করে নিলেই হবে। এ পর্যায়ে ডালগুলো যেন নিচে লেগে না যায়, সেজন্য মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার আমি এই ডালগুলোকে বাগার দিয়ে নিব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ রসুনগুলোকে আমি কিছুটা লাল করে ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে এসেছে। এবার এই পেঁয়াজ রসুনগুলো দিয়ে আমি বাগার দিয়ে নিব। পেঁয়াজ রসুন অ্যাড করার পরে আমি আরও কিছু সময় জাল করে নিব। খুব বেশি সময় না, 2 থেকে 3 মিনিট জাল করে নিব। এবার আমি আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন এই ডালটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি সুস্বাদু। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।